الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تعالى في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بارك الله لنا ولكم في القرآن العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله جرى لا إله لا إله إلا الله لا إله اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کم ہے لا الہ الا اللہ لا إله إلا الله لا إله نمی گویم کہ از دنیا جدا باش نمی گویم کہ از دنیا جدا باش بہر کار کے باشی با خدا باش لا الہ الا اللہ إلا الله لا إله إلا الله شد وجودش رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد وشد همارو يا زمين لا إله إلا الله إلا الله
সালাম। সম্মানিত হাজরিন, আমার সামনে বসা মুসল্লিন ইকরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে দুই জায়গা থেকে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের রসুলের হাদিস সমূহ থেকে, অসংখ্য বাণী সমূহ থেকে একখানা হাদিসের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করার চেষ্টা করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে আয়াত এবং হাদিসের দিকে খেয়াল রেখে এই সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা নেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়তে কথাগুলো বলবার, শুনবার, বুঝবার, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আমরা প্রত্যেকেই ঈমান নিয়ে কবরে যাইতে চাই, ঠিক কিনা? ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি তাহলে সফল। আর যদি বেঈমান, ঈমান ছাড়া যদি কবরে যাই তাহলে কোনো বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, কিছুই কাজে আসবে না। তো আমার বিপদ আমাকেই বহন করতে হবে। আল্লামা আত্তর রহমতুল্লাহ আলাই তার পান্দেনামা কিতাবের ভিতরে সুন্দর করে বলেছেন যে যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে যাইতে চায়, পরকালে পাড়ি জমাইতে চায়, সে যেন চারটা জিনিস থেকে পাক রাখে। কয়টা জিনিসকে ভাই? চারটা জিনিস থেকে যদি পাক রাখতে পারে তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যেতে পারে। আসেন সেই চারটা জিনিস কি? हर के बाशाद अहले ईमान अजीज पाक दारद चारो चीज, आज चारो चीज हर के बाशाद अहले ईमान अजीज पाक दारद चारो चीज, आज चारो चीज। পরিপূর্ণ ঈমান নিয়ে যদি কোনো বান্দা কবরে যাইতে চায়, বান্দা বান্দি, তাহলে সে যেন চারটা জিনিস থেকে পাক রাখে। এক নম্বর হলো আজ হাসাদ আউয়াল তো দিল্লা পাকেদার, আজ হাসাদ আউয়াল তো দিল্লা পাকেদার, খেশে তন্ডা বাদ জামু মিন শুমার। কবি বলতেছেন যদি পরিপূর্ণভাবে ঈমান নিয়ে কবরে যাইতে হয় তাহলে এক নম্বর শর্ত হলো তুমি তোমার দিল থেকে হিংসাকে দূরে রাখো, হিংসা থেকে দিলকে পাক রাখো। এরপরে নিজেকে ঈমানদার দাবি করতে পারো। আমার দিলের ভিতরে যদি হিংসা থাকে, আরে হিংসা নিয়ে যদি আমি কবরে যাই, কবরের শান্তি নাই, হাসরের শান্তি নাই, পুলসিরাতের শান্তি নাই, অবশেষে হিংসার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। যাত্রা পরিমাণ, সরিষা পরিমাণ যদি হিংসা থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য কবি বলতেছেন আজহাসাদ দিলরা পাকেদার। এক নাম্বার তুমি তোমার দিলকে হিংসা থেকে পাক রাখো। আমি নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, হাজি সাহেব হয়েছি, আমার ভিতরে হিংসা আছে, তাহলে আমার সামনে কিন্তু অন্ধকার রয়েছে। অর্থাৎ সর্বপ্রথম আমি আমার দিলকে হিংসা থেকে মুক্ত রাখবো। রসুল বলেন ওই ব্যক্তি আমার উম্মত হইতে পারে না যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, আলেমকে তাজিম করে না, ওই ব্যক্তি আমার উম্মত হইতে পারে না। এই জন্য যাদেরকে আমরা দেখব মুসলমান, তাদেরকে আমরা আগে সালাম দেব। রসুল বলেন যে ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি হিংসা থেকে মুক্ত, অহংকার থেকে মুক্ত। কেউ আমাকে সালাম দেখ বা না দেখ, আমি আগে সালাম দেব। তাহলে বোঝা গেল কি আমার ভিতরে হিংসা নাই। আর আমাকে শুধু সালাম দেবে, আমি সালামের ফলে উত্তর দেব, তাহলে বোঝা গেল আমার ভিতরে হিংসা আছে, অহংকার আছে। এই অহংকার নিয়ে কবর যাওয়া যাবে না। দুই নম্বর হলো পাকে দর আজ কিসবো আদগি বজ্জাবা তাকে ইমানত নয়াফদাত দরজিয়া। দুই নম্বর হলো কবি বলতেছেন যদি তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যাইতে চাও তাহলে তুমি তোমার জবানকে মিথ্যা কথা এবং গীবত করা থেকে মুক্ত রাখো, পাক রাখো, পবিত্র রাখো। মিথ্যা কথা বলার সাথে সাথে একটা কবিরা গুনাহ হয়, গীবত করার সাথে সাথে একটা কবিরা গুনাহ হয়, কষ্টদায়ক কথা বলার সাথে সাথে একটা কবিরা গুনাহ হয়। কবিরা গুনাহ হইলে কি হয়? রসুল বলেন একটা কবিরা গুনাহ করার কারণে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলি নাউজুবিল্লাহ। একদিনও জ্বলতে আমরা সাহস পাই না, ১ ঘন্টা আমরা আগুনের ভিতর থাকবে সাহস আমাদের নাই।
অতএব আমরা মিথ্যা কথা ছেড়ে দেই, কষ্টদায়ক কথা আমার জবান থেকে বলবো না। আরে ভাই, যেই জবান দিয়ে আমি মানুষকে কষ্ট দিতেছি, কত মানুষ দুনিয়ার বুকে এরকম আছে যাদের আল্লাহ জবান দেই নেই বোবা, আর আল্লাহ আমাকে জবান দেয়, সেই জবান অতএব আল্লাহর মর্জি অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী ব্যবহার করতে হবে। কবি বলতেছেন, জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। আমরা মানুষকে কষ্ট দেই। কবি কি বলতেছেন, যে তরবারি দিয়ে কাউকে আঘাত করছো, হাত দিয়ে কাউকে আঘাত করছো, লাঠি দিয়ে কাউকে আঘাত করেছো, এর ওষুধ আছে, এর ওষুধ আছে, একদিন একদিন সেরে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু মুখ দিয়ে, জবান দিয়ে যদি আমি কাউকে আঘাত করি, এর ওষুধ কি শুল্লা বাজারে পাওয়া যাবো? ঢাকায় কোথাও নাই। আসমানের নিচে, জমিনের উপরে কথার দ্বারা যদি আঘাত করা হয়, এই ওষুধ কোথাও নাই। আমি কথার দ্বারা যদি কাউকে কষ্ট দেই, তো এই বান্দার হককে আমি নষ্ট করলাম। কাউকে কষ্ট দেওয়া যাবে না, গীবত করা যাবে না, মানুষের দোষ চর্চা করা যাবে না, মানুষ কষ্ট পায় এরকম কোনো কথা আমার জবান দিয়ে বলা যাবে না। রাজি আছি? মিথ্যা কথা বলবো না। আমার জেল হোক, জুলুম হোক, আমাকে আটকায় রাখা হোক, আমাকে বঞ্চিত করা হোক, তারপরও আমি কি করব না? মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা অনেক বড় গুনাহ, গীবত করা অনেক বড় গুনাহ। আমার দ্বারা কেউ কষ্ট পায় এরকম কোনো কথা বলবো না। 3 নম্বর আসেন, পাকে গরদা রিয়ামুলরা আজরিয়া শামিমানে তুরাবা সজিয়া। 3 নম্বর হলো, পরিপূর্ণ যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাই, তাহলে আমি আমার নেক আমল যত ভালো কাজ করব, একমাত্র কার জন্য করব? কোনো মানুষকে খুশি করার জন্য করব না। আজকে মাহফিলে আসছি, কার জন্য আসছি? আজকের মাহফিলটা যদি আমার জন্য কবুল হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে হাসতে হাসতে আমি জান্নাতে চলে যাব। পাকে গরদারি আমল রাজরিয়া শামিমানে তুরাবা সজিয়া চুষে কামরা পাকে দারি আজহারম মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। পরিপূর্ণ যদি ঈমান নিয়ে কবরে যেতে হয়, তাহলে 4 নম্বর কথা হলো, আমি আমার পেটকে হারাম থেকে পাক রাখবো। হারাম থেকে যদি পাক রাখতে পারি, তাহলে আমার সিজদা কবুল হবে, আমার রোজা কবুল হবে, আমার হজ কবুল হবে, আমার ইবাদত বন্দেগী কবুল হবে। আর পেটে যদি হারাম ঢুকাই, তাহলে আমার সিজদা কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। যদি আমি হারাম ভক্ষণ করি, তাহলে বোঝা গেল কি ভাই, পরিপূর্ণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে হয়, 4টা জিনিস থেকে পাক রাখবো। আবার ভালো করে খেয়াল করেন, দিলকে হিংসা থেকে পাক রাখবো। দিলকে কিসের থেকে পাক রাখবো? হিংসা থেকে পাক রাখবো। 2 নম্বর, জবানকে মিথ্যা কথা, গীবত করা থেকে পাক রাখবো। 3 নম্বর, আমি আমার সমস্ত নেক আমল একমাত্র কার জন্য করব? মানুষকে দেখানোর জন্য। যদি আমি লক্ষ থেকে কোটি টাকা পর্যন্ত মানুষের সামনে আমি দান করি, মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য যদি আমি দান করি, আল্লাহর কাছে কোনো 1 পয়সারও কোনো লাভ হবে না, কোনো মূল্য নাই। আর আল্লাহকে খুশি করার জন্য যদি আমি 1 টাকাও দান করি, গরিবদেরকে সহযোগিতা করি, মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি, আত্মীয় স্বজনকে দেখাশোনা করি, আল্লাহকে খুশি করার জন্য, হতে পারে এই ওসিলায় আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তৈরি 8টা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। চুষে কেমরা পাকে দারি আজহারাম মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। কোনোভাবেই আমার পেটে হারাম ঢুকাবো না। হারাম ঢুকাইয়া নামাজ পড়লে নামাজ হয় না। হারাম টাকায় দিয়ে পোশাক পরিধান করে নামাজে দাঁড়াইলে ওই পোশাক দিয়ে নামাজ হয় না। অতএব পরিপূর্ণ ঈমান যদি রাখতে হয়, পরিপূর্ণ ঈমান দিয়ে নিয়ে যদি কবরে যাইতে হয়, কোনোভাবেই এই হারাম আমি আমার পেটের ভিতরে আমি ঢুকাবই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা
الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে রাসূল, আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন। বলে কি জানিয়ে দেব? তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমরা সবাই কাকে ভালোবাসতে চাই? আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে যদি আমরা মুখ দিয়ে জবান দিয়ে যদি আমরা সারাদিন এরকম বলি আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে ভালোবাসে, তাহলে হবে না। আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভালোবাসতে চায়, আল্লাহকে যদি আসলে ভালোবাসতে চায়, তাহলে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন তারা যেন আপনি রাসূল আপনার অনুসরণ করে। রাসূলের অনুসরণ যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ পাক বলেন পুরস্কার হিসেবে আমি স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 2 নম্বর হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। শরীয়ত হ তরিকত হো তামামি, শরীয়ত হ তরিকত হো তামামি, हकीकत में मोहम्मद की गुलामी। शरीअत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी। রসুলের তরিকা অনুযায়ী যদি সামান্য থেকে সামান্য আমল করি আল্লাহ কবুল করবেন। রসুলের তরিকা নাই, ভুরি ভুরি যদি আমল করি আল্লাহ কবুল করবে না। এই জন্য নামাজ পড়ব রসুলের তরিকা অনুযায়ী, দান করব রসুলের তরিকা অনুযায়ী, যে কোনো ভালো কাজ করব রসুলের তরিকা অনুযায়ী। রসুলের তরিকা নাই, সেখানে আমি নাই, আপনিও নাই, কেউ থাকা ঠিক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণেরা, আল্লাহ পাক আমাদেরকে বলতেছে, হে ঈমানদারগণেরা তোমরা আমার কাছে সাহায্য চাও। আমরা কার কাছে সাহায্য চাবো? আমরা তো মানুষের কাছে সাহায্য চাই। এক ভিক্ষুক সে ভিক্ষা করে বেড়ায়, সারাদিন ভিক্ষা করে, 5 টাকা 10 টাকা করে এক একজন দেয়, তো 200-300 টাকা হয়। সে চিন্তা করলো এভাবে তো আমার ইনকাম কম হইতেছে, তা আমি সরাসরি বাদশার কাছে যাই। বাদশাহ যদি আমার অনেক কিছু দিয়ে দেয় তো আমার আর বিক্রি করা লাগবে না, গাড়ি বাড়ি সব হয়ে যাবে। তো ভারতবর্ষের বাদশাহ শাহজাহান, কি নাম ভাই? তো বাদশাহ শাহজাহানের কাছে রওনা হয়েছে ভিক্ষুক, যে বাদশার কাছে যাব, দেবে, আমার অনেক হয়ে যাবে, আমার আর কষ্ট করা লাগবে না। তো যাইতে যাইতে ওনার বাসায় গেলেন, বলতেছে বাদশাহ আসেনি? বলে যে না। কই গেছে? বলে তো নামাজ পড়তে গেছে মসজিদে। তো ভিক্ষুক মনে মনে ভাবলো, নামাজে যেহেতু গেছে তো আরও ভালো হয়েছে, আমি মসজিদের গেটে দাঁড়ানো থাকবো, বাদশাহ যা দেবে তো দিবেই, আর অন্য অন্য লোক যদি কিছু কিছু দেয় তো আরও হয়ে গেল। তো মসজিদের গেটে দাঁড়ায় রয়েছে, যে যা পারছে দেশে এক পোশাক সুন্দর টাই প্যান্ট পরা বেরোইতেছে মসজিদ থেকে। উনি মনে করছে যে এই মনে বাদশাহ, সুন্দর পোশাক। বলতেছে বাদশাহ আমাকে কিছু দেন। উনি বলতেছে আমি তো বাদশাহ না, বাদশাহ ওই ভিতরে মসজিদে। আচ্ছা চলে গেল। এরকম যার পোশাকটা ভালো দেখে তো তাকেই বাদশাহ মনে করে। এক পর্যায়ে আর কেউ নাই, একটা লোক বসে রয়েছে মেম্বারের সামনে, মেহরাবের সামনে বসে এরকম ইবাদত বন্দিগি করতেছে। তো লাস্টে উনি বুঝতে পারলেন যে উনি বাদশাহ। যেহেতু সবাই চলে গেল, বাদশাহ যেহেতু মসজিদে, তা উনি একাই যেহেতু আছে, তো উনিই তো বাদশাহ, আসলেই বাদশাহ উনি, বাদশাহ শাহজাহান। তো অনেকক্ষণ অপেক্ষা করতেছে, ইন্তজার অপেক্ষা করতেছে, করতে করতে আর বেরোয় না। তো এরকম দরজার ফাঁকা দিয়ে এরকম দেখতেছে যে কি করে বাদশাহ বেরোয় না। তো উনি দেখতেছে বাদশাহ নামাজ কালাম শেষ, তসবিহ তাহলিল শেষ, এখন মুনাজাত করতেছে। কি করতেছে? মুনাজাত করতেছে। উনি যে মুনাজাত করতেছে ভিক্ষুক আর বুঝিনি যে মুনাজাত করতেছে। তো ভিক্ষুক মনে মনে ভাবতেছে, হাই রে, আমি সারাদিন ভিক্ষা করি,
আমি সারাদিন ভিক্ষা করি, আমি এক হাত দিনে ভিক্ষা করি, আর আমি কার কাছে এলাম? এদিন দুই হাত দিয়ে কার কাছে চাইতেছে? হ্যাঁ, এদিন আমার চেয়ে বড় ভিক্ষুক, অতএব হে আমার কি দিব? এদিন আমার চেয়ে বড় ভিক্ষুক, হে আবার কার কাছে যেন চাইতেছে, অতএব হে আমাকে কি দিব? অতএব সে যার কাছে চায় আমিও তার কাছে চাই, বলি সুবহান। তো ভিক্ষুক বাচ্চার কাছে ভিক্ষা আনতে যায়, তার জীবন পরিবর্তন হয়েছে, আল্লাহকে সে চিনতে পারছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার কাছে সাহায্য চাও দুইটা মাধ্যমে। কয়টা মাধ্যম? আমরা মানুষের কাছে চাই, মানুষ বেজার হয়, মানুষ কষ্ট পায়, কপাল ঘুচায়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। আমি আপনার বাড়ি যদি যাই, প্রথম দিন গেলে অনেক মেহমানদারি করবেন, দ্বিতীয় দিন গেলে হালকা, তৃতীয় দিন গেলে আরো হালকা, চতুর্থ দিন গেলে আপনি গালমন্দ করবেন যে গুনগুন আসে, এ হুজুর খালি গুনগুন আসে। কিন্তু এমন একটা ঘর আছে দুনিয়ায়, ওই ঘরে মানুষ যতবার যায় ততবার তার মেহমানদারি বেড়ে যায় এবং দামও বেড়ে যায় আল্লাহর কাছে। সেই ঘরটার নাম হলো মসজিদ। মসজিদে যে যত যায় তার দাম বাড়ে, দাম কমে না। আর মানুষের ঘরে যে যত যায় তার দাম কমতেই থাকে, কমতেই থাকে। আল্লাহ রসুল বলেন, মসজিদে যতবার বান্দারা আসে, যতবার বান্দারা মসজিদে আসে, ততবার জান্নাতে তার জন্য মেহমানদারির আয়োজন করা হয়। আল্লাহ পাক বলেন, দুইটা মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবা, সাহায্য পেয়ে যাবা। এক নাম্বার মাধ্যম হলো বিস-সাবরি, সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। বলে যে হুজুর কত দোয়া করলাম, দোয়া তো কবুল হইল না, আমি এত চাইলাম কিছুই তো কবুল হইল না। আরে ভাই, আল্লাহ রসুল বলেন, মুসলমান ইমান যদি থাকে, বান্দা যে দোয়াই করে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। আপনি যে দোয়াই করবেন সেই দোয়াই কবুল হবে, তবে কবুল হওয়ার জন্য একটু স্তর আছে। কোনো কোনো দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়, আর কিছু কিছু দোয়া জীবদ্দশায় কবুল হবে, আর কিছু কিছু দোয়া জীবদ্দশায় কবুল হবে না। মরে যাওয়ার পরে হাসরের ময়দানে যে দোয়া করছেন ওর প্রতিদান আপনি পাইবেন, বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন এরকম নেকির মাপা শুরু হবে, তো কিছু নেকি এরকম ইচ্ছা আপনার আমল নামায় দেওয়া হবে, পাল্লায় দেওয়া হবে। আপনি আশ্চর্য হইবেন যে এটা কি, এটা তো আমি করিনি, এই নেকিগুলো কেমনে এলো? তখন আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানানো হবে যে বান্দারে, তুমি অমুক দিন মাহফিলে বসে দোয়া করছিলে যে আমার এইটা দাও, এটা দাও, আমার একটা ছেলে দাও, আমার একটা মেয়ে দাও। তুমি দোয়া করছিলে, তোমার দোয়া কিন্তু আমি কবুল করি নেই। দোয়া যে কবুল করিনি, তুমি ধৈর্য ধরছিলা, সবর করছিলা, এই সবরের বিনিময় আজকে তোমাকে নেকি দিলাম, তোমাকে আমি জান্নাতের অধিকারী বানিয়ে দিলাম। তখন ওই বান্দা বলবো, আল্লাহ আমি দুনিয়ায় তো আরো অনেক দোয়া করছিলাম, সবগুলোই কবুল হয়েছে, ওই দুনিয়ার দোয়া যদি একটাও যদি কবুল না হইতো আজকে তো আমার জন্য ভালোই হইতো। আমরা তো আফসোস করি দোয়া কবুল হয় না। দোয়া করবেন, দোয়া কবুল হইলেও ভালো, না হইলে আরো ভালো। দোয়া কবুল হইলে ভালো, না হইলে আরো ভালো, যেহেতু পরকালে কাজে লাগবে। এই জন্য আমরা সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে দোয়া করব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন কয়েক হাজার বছর আগে যে আল্লাহ আমার বংশে একজন নবী পাঠান, আমার বংশে একজন নবী পাঠান। সেই দোয়াটা কবুল হয়েছে কয়েক হাজার বছর পরে, আমাদের নবীর জন্য দোয়া করছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসমাইল এবং ইসহাক। ইসহাক আলাইহিস সালাম থেকে অনেক নবী আসছে, হাজার হাজার নবী আসছে দুনিয়ায়, কিন্তু ইসমাইল থেকে একজন নবী আসছে, তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর জন্য দোয়া করছে, দোয়াটা কবুল হয়েছে কয়েক হাজার বছর পরে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ছেলে সন্তান হয় না, কোনো সন্তানই হয় না, মেয়ে হয় না, ছেলে হয় না, ওনার দোয়া কবুল হয়েছে প্রায় 100 বছর বয়স, তখন যাই দোয়া কবুল হয়েছে। আর আপনি আমি দোয়া করি, অধৈর্য হয়ে যাই, মাজারে চলে যাই, বাবার কাছে চলে যাই। ভাই, বাবা তো সন্তান দিতে পারে না, মাজার তো সন্তান দিতে পারে না। আল্লাহ বলেন, ইহাবুলি মাইয়াশা ও ইনাসা ও ইহাবুলি মাইয়াশা ও যুকুর,
আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, আবার যাকে ইচ্ছা বন্দা রাখি, কোনো ছেলেও হয় না মেয়েও হয় না। অতএব সব কিছুর মালিককে, কোনো ইমাম সাহেব মালিক না, কোনো মাজার মালিক না, কোনো পীর সাহেব মালিক না, একমাত্র কে মালিক? এই ইয়াকিন আমার আপনার ভিতরে যদি থাকে তাহলে আমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবো। আর এই ইমানের ভিতরে যদি, এই ইয়াকিনের ভিতরে যদি ঘাটতি থাকে তাহলে পরিপূর্ণ ইমানদার হইতে পারলাম না। তাহলে আমরা দোয়া করব, আমরা চাইবো কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমরা কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো এবং ধৈর্য ধরব। 2 নম্বর মাধ্যম হলো নামাজ। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাবো, নামাজ পড়বো, আল্লাহর কাছে চাবো। আল্লাহ রসুল বলেন, সাহাবীদের সময় এরকম যখনই কোনো সমস্যার সম্মুখীন হইতো, আকাশে মেঘ দেখা যাইত, আকাশে এরকম ঘন মেঘ হয়েছে, সঙ্গে সঙ্গে সাহাবীরা এরকম মসজিদে চলে যাইতেন। বলে সুবহানাল্লাহ। মসজিদে যাইতে, নামাজে দাঁড়িয়ে যাইতেন, মসজিদে যে নামাজে দাঁড়িয়ে যাইতেন, 2 রাকাত পড়তেন, সালাম ফিরাইতেন, বাহিরের দিকে তাকাইতেন, বলে যে মেঘ রয়েছে এখনো, আবার নামাজে দাঁড়ায় যাইতেন। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আল্লাহ রসুলের সাহাবীরা এরকম নামাজে দাঁড়িয়ে থাকতেন। বলি সুবহানাল্লাহ। তো তাদের মধ্যে আমাদের মধ্যে কতটুকু পার্থক্য শুনবেন নি? পার্থক্য হলো, সাহাবীরা এরকম যখন কোনো বিপদ আপদ হইতো, আকাশে মেঘ হইতো, ঝড় বৃষ্টি হইতো, তারা যাইতো মসজিদে। আর আমাদের অবস্থা হলো, যখন আকাশ ভালো থাকে তখন যাই মসজিদে। হ্যাঁ, কোনো কাজ কাম নাই তখন যাই মসজিদে, কোনো বিপদ আপদ নাই তখন যাই মসজিদে। আর যখন বিপদ আপদ, বালা মুসিবত, আর মসজিদে কোনো খবর নাই। কি ব্যাপার, মসজিদে আসেন না কেন? হুজুর বললেন না, অনেক বিপদে আছে। আরে বিপদে থাকলে তো মসজিদে যাওয়ার দরকার ছিল। যিনি বিপদ দেশে, সেই বিপদ সারার মালিক কে ভাই? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ পড়লে একটা নির্দিষ্ট সওয়াব আছে, রোজা রাখলে একটা নির্দিষ্ট সওয়াব আছে, হজ করলে একটা নির্দিষ্ট সওয়াব আছে। কিন্তু সবর যদি কেউ, ধৈর্য যদি কোনো ব্যক্তি ধরতে পারে, এর প্রতিদান বেগৈর হিসাব আল্লাহ দান করবেন।